তো फ्रेंड्स আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন মাই ফার্স্ট ব্লগ লিখে, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিওই শো করছে, বাট একটি ভিডিও কিন্তু এখানে ভাইরাল রয়েছে। তো এটির কিন্তু ভিউজ গেছে 9 লাখ প্লাস। ওকে, 10 লাখ কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এই ভিডিওটি কিন্তু ভাইরাল গেছে। আপনারাও যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে চান এরকম ভাবে, তো আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। একদম ঠিক ভিডিওতে আপনারা ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ পুরোপুরি দেখেন আর আমার টিপস গুলো যদি ফলো করেন, 100% আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমি আছি আপনাদের সাথে দেবদাস, আর আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব সম্পর্কে সমস্ত টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে দেবে রাখবেন, যাতে করে পরবর্তী লেটেস্ট ভিডিও নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, ভিডিওর শুরুতেই আপনাদেরকে যেই টিপসগুলো দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে, আপনারা যদি ভিডিওটি প্লে করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভিডিওর শুরুতেই কিন্তু এখানে কিন্তু এই ছেলেটি কিন্তু কোনো রকম নিজের কিন্তু ফেস দেখায়নি। ওকে, এখানে কিন্তু শুধুমাত্র ওর যেই লোকালয়ে থাকে সেখানকার কিন্তু দৃশ্যগুলোকেও তুলে ধরেছে ওর ভিডিওতে। সর্বফার্স্ট কিন্তু চাইলে কিন্তু বলতে পারতো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফার্স্ট ভ্লগস, এরকম করে কিন্তু ও কিন্তু শ্যুট করতে পারতো, বাট সেটা কিন্তু করেনি। এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু নতুন ইউটিউবার, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিজের ফেসটা ফার্স্টে দেখালে চলবে না, আপনাদেরকে কিন্তু অডিয়েন্সদেরকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। এইগুলো কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কোনো ইউটিউবার আপনাদেরকে বলবে না। সবাই কিন্তু আপনাদেরকে বলবে যে টাইটেল ঠিক করে দেন, ট্যাগ ঠিক করে ব্যবহার করুন, ডেসক্রিপশন লাগান, থাম্বনেল লাগান, এগুলোই কিন্তু বলবে। বাট আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি যে একদম কিন্তু 100% এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে বাধ্য হবে। ওকে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর ভিডিওর কিন্তু লেন্থ ছিল 1 মিনিট, মানে 1 মিনিটও কিন্তু পুরোপুরি কমপ্লিটও করেনি। 58 সেকেন্ড কিন্তু এই ভিডিওটির লেন্থ কিন্তু 58 সেকেন্ড। এটা কিন্তু একটি মেন পয়েন্ট। ওকে, আপনাদের ভিডিওগুলোর লেন্থও কিন্তু প্রথম দিকে আপনারা খুব কম রাখার চেষ্টা করবেন, 1 থেকে 2 মিনিটের মতন রাখার চেষ্টা করবেন। তার মধ্যে কিন্তু সমস্ত কিছু আপনারা রিভিল করে দেবেন এবং আপনারা কিন্তু সিম্পেথি নেওয়ার চেষ্টা করবেন অডিয়েন্সদের কাছ থেকে। তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ভাইরাল হবে। ওকে, এটি কিন্তু মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে মেন পয়েন্ট সম্পর্কে এখন আলোচনা করব। তো দেখুন, এই ভিডিওটাতে যদি আপনারা ডেসক্রিপশন বক্সে যান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন, আমি যদি মোড়ে প্রেস করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কোনো কিন্তু কিওয়ার্ড ও ব্যবহার করেনি ডেসক্রিপশনে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট লিখেছে মাই ফার্স্ট ভ্লগস। ওকে, মাই ফার্স্ট ভ্লগস অন ইউটিউব, মানে টাইটেল যেটা লিখেছিল সেটাই কিন্তু পেস্ট করে দিয়েছে ফার্স্টে, এবং তারপর কিছু হ্যাশট্যাগ দিয়েছে, 3খানা হ্যাশট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগ ভ্লগস দিয়েছে, মাই ফার্স্ট ভ্লগস দিয়েছে। ওকে, এবং ওর চ্যানেলের নাম দিয়ে ভ্লগস দিয়েছে। ওকে, এইগুলোই কিন্তু দিয়েছে, আদার্স কিন্তু ও এমন কিছু ব্যবহার করেনি এই ছেলেটি। যদিও বা এটি হিন্দি একটি চ্যানেল, ওকে, হিন্দিতে ভিডিও করেছে, বাট আপনারা কিন্তু বাংলাতেও ভাইরাল করতে পারবেন একদম 100%। আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সবার দ্বারা সম্ভব না হলেও কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে। আপনি যদি ফলো করেন, একদম অ্যাকুরেট ভাবে যদি ফলো করেন, তাহলে আপনাদেরকে আমি বোঝাচ্ছি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিন্তু ম্যাটার করে না। ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে না, ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ম্যাটার করে। ওকে, আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলস বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো দেখুন, এখানে কিন্তু সেরকম কোনো কিওয়ার্ড কিন্তু ব্যবহার করেনি মাই ফার্স্ট ভ্লগস দিয়ে। ওকে, মেন পয়েন্ট ছিল কি, ভিডিওটা সবার ফার্স্টেও বানিয়েছিল। ওকে, এটি একটা পয়েন্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এই ভিডিওটা কিন্তু ইউটিউব নিজে থেকেই রেকমেন্ড করেছে সবার কাছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো রেকমেন্ডেশনে আনতে গেলে কি করতে হবে, আপনাদেরকে কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এখন বর্তমানে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। কারণ এখন কিন্তু অতি সহজে ইউটিউব আর রেকমেন্ড করবে না, কারণ এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব সবসময়ের জন্য রেকমেন্ড করছে। আপনারা যদি নতুন কোনো ভিডিও আনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাকভাবে লাগাতে হবে। বাট আমি আপনাদেরকে একটি বোনাস টিপস দেব, যেই টিপসটির মাধ্যমে কিন্তু 100% আপনাদের কিন্তু ভিডিওটি র্যাঙ্ক করবে। তো সেই টিপসটির জন্য অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করবেন না। ওকে, আর যেটি বলছিলাম যে এই চ্যানেলের কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সেরকম কিছু নেই। তো আপনাদের কিন্তু টাইটেল ট্যাগে কিন্তু ফলো করতে হবে, ফোকাস করতে হবে। আপনারা কিন্তু টাইটেলে মাই ফার্স্ট ভ্লগ শুধুমাত্র রাখবেন এবং ডেসক্রিপশনে কিন্তু ইউর কোয়ারিজ দিয়ে কিন্তু আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন। তো কিওয়ার্ডগুলো কোথা থেকে আপনারা ব্যবহার করবেন, তো কিওয়ার্ডগুলো খোঁজার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, শুধুমাত্র মাই ফার্স্ট ভ্লগ লিখে সার্চ করবেন। তো এখানে মাই ফার্স্ট ভ্লগ লিখে সার্চ করা মাত্রই কিন্তু আপনাদের সামনে অনেক কিওয়ার্ড কিন্তু এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট ভ্লগ রয়েছে, মাই ফার্স্ট ভ্লগ 2022 রয়েছে, এবং মাই ফার্স্ট ভ্লগ দিয়ে একটি লাভ ইমোজির চিহ্ন রয়েছে।
ওকে, এবং এখানে কিন্তু মাই ফার্স্ট ভ্লগ ভাইরাল कैसे करे এগুলো কিন্তু রয়েছে, এবং মাই ফার্স্ট ভ্লগ ভাইরাল, মাই ফার্স্ট ভ্লগ ভিডিও, মাই ফার্স্ট ভ্লগ মিউজিক। ওকে, এরকম কিন্তু ট্যাগ আপনাদেরকে এখান থেকে সমস্ত ট্যাগ কিন্তু কপি করে নিতে হবে। কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউর কোয়ারিজ দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ট্যাগসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আর যেটি করতে হবে, এই ট্যাগগুলো কিন্তু আপনাদেরকে ট্যাগ সেকশনে কিন্তু অ্যাড করতে হবে। আর বোনাস টিপসের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করবে, কারণ এখন কিন্তু সবাই কিন্তু এরকম ট্যাগ ব্যবহার করছে সবার ভিডিওতে, মাই ফার্স্ট ভ্লগ ভিডিও করছে এবং সবাই কিন্তু এই ট্যাগের বিষয়টি কিন্তু জেনে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করানোটা খুবই কঠিন, আপনাদের কিন্তু বোনাস টিপসটা ফলো করতে হবে। তো চলুন কন্টিনিউ করতে থাকুন। বোনাস টিপস আপনাদেরকে এবার দেবো। তার আগে আমি আপনাদেরকে বলি যে ভিডিওর কিন্তু থাম্বনেলের উপর ফোকাস করতে হবে। আপনাদের থাম্বনেলে কিন্তু একটু ভালো কোয়ালিটির থাম্বনেল করার চেষ্টা করবেন, কালারফুল থাম্বনেল করার চেষ্টা করবেন। আর আপনারা সার্চ করে দেখে নেবেন কারা কিরকম থাম্বনেল তৈরি করেছে। সবার থাম্বনেলগুলো ভালো করে দেখে আপনারা কিন্তু একটি বেসিক নলেজ নিয়ে আপনারা কিন্তু ওর থেকে কিভাবে একটি ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করা যায়, অডিয়েন্সের কাছ থেকে কিন্তু কিভাবে এঙ্গেজমেন্টটা বাড়ানো যায়, সেই রকম কিন্তু থাম্বনেল আপনাদেরকে বানাতে হবে মাই ফার্স্ট ভ্লগ লিখে। আর যেটি বোনাস টিপস সম্পর্কে এখন আলোচনা করব আপনাদের সামনে। তো বোনাস টিপসটি কি, এই টিপসটি কিন্তু সচরাচর কেউ শেয়ার করেনি এখনো পর্যন্ত, তাই দেখতে থাকুন। বোনাস টিপসটি হচ্ছে গিয়ে, আপনারা ইউটিউবে যখন আপনাদের ভিডিওটি আপলোড করবেন, তো আপলোড করার কিছু সময় পরে, মানে আপলোড করার পরপরই যখন পাবলিক করে দেবেন, তখন কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডস সার্কেলের যত ফোন রয়েছে সবার ফোনে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো সার্চ করবেন। যেই ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির টাইটেল লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন। যদি না আসে, সম্ভবত না আসার চান্সই খুব বেশি, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে সার্চ করে দেখবেন, ভিডিওটির টাইটেল লিখবেন এবং তারপর চ্যানেলের নামটি লিখবেন। লিখে আপনাদের ভিডিওগুলো কিন্তু মিনিমাম 20 থেকে 30টা ফোনে অবশ্যই আপনারা প্লে করবেন। 1 থেকে 2 বার করে বারবার প্লে করবেন, মানে 1 থেকে 2 বার, এর বেশি প্লে করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। তো এরকম করে কিন্তু আপনাদের যতটা পারবেন, আমি তো মিনিমাম বললাম, তো আপনাদের যদি 1 থেকে 200, 300, 400 যেরকম ফ্রেন্ডস সার্কেল থাকবে তাদের ফোনে জাস্ট একবার করে সার্চ করে ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু ভিডিওটি 100% র্যাঙ্ক করবেই করবে। আর ইউটিউব কিন্তু তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলোকে রেকমেন্ড করবে, নালে কিন্তু ইউটিউব কারোর ভিডিও রেকমেন্ড করছে না এখন, কারণ যেহেতু কম্পিটিশন লেভেল বেড়ে গেছে আর যেহেতু মাই ফার্স্ট ভ্লগ নিয়ে কিন্তু সবাই ভিডিও করছে, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন প্রচুর হাই। তো এভাবে কিন্তু আপনাদেরকে র্যাঙ্ক করাতে হবে, আপনাদের ভিডিওগুলোকে কিন্তু আপনাদের নিজে থেকেই র্যাঙ্ক করাতে হবে। আর নিজে থেকে যদি না পারেন, সেক্ষেত্রে আরেকটা বোনাস টিপ দেবো, যে এখন কিন্তু সবাই কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কিন্তু ভিডিও প্রমোট করছে, বুস্ট করছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেভাবে করতে পারেন, যদি আপনাদের সেরকম পরিস্থিতি থাকে, মানেই যদি প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা করতে পারেন। বাট আপনাদেরকে কিন্তু আমি জেনুইন সিস্টেমটি বোঝালাম, যে আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেলের ফোন থেকে লিঙ্ক শেয়ার করে দেখবেন না, সার্চ করে দেখবেন, তাহলেই কিন্তু 100% র্যাঙ্ক করবেই করবে। আর আরেকটি কথা, আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিন্তু ব্যবহার করতে হবে, একটি ভালো মিউজিক, যেটি কিন্তু ভাইরাল হয়েছে সেই মিউজিক না লাগালেও চলবে, একটি ভালো মিউজিক কিন্তু লাগাতে হবে, কারণ এখন কিন্তু সবাই সেম ক্যাটাগরি মিউজিক ব্যবহার করছে। তো আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করবেন, ডিফারেন্ট ভাবে কিন্তু আপনারা আপনাদের ভ্লগটিকে উপস্থাপন করবেন, এবং ভ্লগ ভিডিওটির মধ্যে কিন্তু এঙ্গেজমেন্ট থাকাটা খুবই জরুরি। এটি কিন্তু মাথায় রাখবেন, এঙ্গেজমেন্ট যতটা থাকবে ততটাই কিন্তু ইউটিউব নিজে থেকেই র্যাঙ্ক করবে ভিডিও। ভাইরাল কিন্তু ইউটিউবের দ্বারাই হয়, নিজে থেকে কিন্তু কখনো ভাইরাল হয় না। ইউটিউব কিন্তু সবার ব্রাউজ ফিচার্সের মাধ্যমে কিন্তু ভিডিওগুলোকে সাজেস্ট করে, তারপর কিন্তু ভিউজগুলো আসে এবং ভাইরাল হয় রাতারাতি। ওকে, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।